রাতের বেলা সুধা মিষ্টি বানাতে যাবে, কিন্তু এদিকে তেজ সে তো ল্যাপটপ নিয়ে বসে আছে। তেজের তো ঘুমানোর কোনো নামই নেই। এদিকে সুধা অস্থির হয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, সুধা কখন তার কাজ করবে। সুধা মনে মনে ভাবতে থাকে, আমাকে নজরবন্দি রাখার জন্যই উনি এখন কাজের বাহানায় ওইভাবে বসে আছেন। ঘুম টুম সব শিখেই দিয়ে আমাকে পাহারা দিচ্ছে, আমাকে পাহারা দেওয়ার কি শখ। এদিকে তেজ মনে মনে ভাবতে থাকে, খুব তো বড় মুখ করে বলেছিলেন আপনাকে পাহারা দিতে, আমি তাই করব। 24 ঘন্টা আপনাকে আমি নজরবন্দি রাখবো, 24 ঘন্টা আপনাকে পাহারা দেব। দেখি আপনাকে কোন প্রদীপের জিন এসে টাকা দেয়। তখনই সুধার নাম্বারে কল আসে, আর সুধা ফোন রিসিভ করেই তেজকে দেখিয়ে দেখিয়ে হেসে হেসে কথা বলে। আর তেজ মনে মনে ভাবতে থাকে, এত রাতে ওনাকে আবার কে কল করেছে। আগামী পর্বে দেখানো হবে তেজ ঘরের দরজায় তালা দিয়ে বলে, আপনাকে আমার কোনো বিশ্বাস নেই, এইবার দেখি আপনি কি করে বাহিরে যান। এই বলে তেজ চাবি নিয়ে ঘুমিয়ে পড়ে। আর সুধা মনে মনে ভাবতে থাকে, ঘরে তালা দেওয়া থাকলে আমি কি করে যাব, যে করেই হোক চাবিটা নিতেই হবে। এই বলে ঘুমন্ত তেজের পকেট থেকে চাবি বের করতে গেলেই তেজ ঘুমের ঘরেই সুধাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।